ধ্বংস করতে চাই। 30,000 মুসলমানকে ওরা হত্যা করেছে। আল্লাহ কেন আবাবিল পাখি পাঠায় না? কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন যদি হই, আমি ধ্বংস চাই না কিয়ামত পর্যন্ত, আপনি তাদের হেদায়েতের সুযোগ দিবে। রাসূল বললেন, ফাতেমা তুই দরজা খুলে দে, মা তুই দরজা খুলে দে। রাসূল বলে, আয়েশার আমি তাকায় দেখি ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের বাইরে গেল। উঠানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে, আর মাঝে মাঝে দুইটা হাত আসমানের দিকে উঠায় বুকের উপরে মারতেছে। তবে হাত তোলে আর বুকের উপরে আঘাত করে। আমি একটু কান লাগায় শুনতে চাইলাম, দেখি ফাতেমা কেন এরকম করতেছে। ফাতেমা বলতেছে, আল্লাহ তোমার বাপ নাই, তোমার মাও নেই। তোমার যদি বাপ আজকে রক্তাক্ত হয়ে তোমার কাছে আসতো আল্লাহ, তাহলে বলো তোমার কেমন লাগতো? তোমার বাপ নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝলে না। ও বাবা, আমার বাবা, আল্লাহ আমার বাবার রক্ত পড়তেছে, এই দেহে রক্ত দেখে আমার কলিজা রক্ত ঝরতেছে। আল্লাহ নবী আয়েশা রে পানি আর জয়তুনের তেল গরম করে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে আমার দেহের কাপড় খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, প্রত্যেকটা জায়গা ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায়া দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। আমি নবী যখন ঘুমায় গেছি তখন ফাতেমার উরুর উপরে আমার মাথা ছিল। এক সময় ঘুমে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে সে কাঁদতেছে। আমি বললাম, মা এতদিন পরে আইছেন যখন আপনাকে আর যাইতে দিব না। এই বলে খপ করে মায়ের হাতটা চাইপা ধরি। এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে আমি ঘুম থেকে চেতন পাই। আমি তাকায় দেখি ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা এত কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আপনি স্বপ্ন দেখেছেন, আপনি মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে ধরে আছেন বাবা, এখনো পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা রে, মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে আছে আমার মা আমিনা। আয়েশা বলতেছে, সেই মহিয়সী নারী নবীর মেয়ে হওয়ার পরেও নবী যাকে মা বলে সম্মান দিয়েছে, সেই মেয়েটা কাঁদতেছে। আবু বকর বলে, আমি নবী তদন্ত করতে চাই, কারণ বাহিরে হাজার হাজার সাহাবী দাঁড়ায় আছে, এখন কি করব? মা আয়েশা বললেন, ফাতেমা আমার বাবা নবী তদন্ত করবে, আপনি একটু অন্দর মহলে যান। জোরে কোন কি মহল? কে আসতেছে? আবু বকর। নবী তদন্ত করার জন্য কে আসতেছে? কথাটা খেয়াল করবেন, ফতুয়াটা খেয়াল করবেন। ফতুয়া, এর নাম হলো ফতুয়া। আবু বকরের মতন মহান ব্যক্তি আসতেছে, আর মা আয়েশা বললেন আপনি একটু অন্দর মহলে যান। তাহলে পীর সাহেব আসলে মুরিদের বউ কুড়ি যাবে। বাংলাদেশে 3টা জিনিস আপনাকে গতবারও বলছি। একটা হলো বড় ডাক্তারের বউ কোনদিন সিজার করে না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। আপনারা কি আপনাকে সন্তানক সিজার করাচ্ছেন? বউ যদি করান দোয়া দরদ দিয়ে কান্না থাকবে না, মোবাইল চালু করে ভাত খেলে লাগবে। যারাই সিজার করাছে ওই সোল, কিন্তু সহজে ভাত খাবি না, আর সামনে মোবাইল চালু করে দিয়ে তারপরে খিলেন লাগবে। সিজার করলে সন্তানও নষ্ট, মাওর ক্ষতি। এই জন্য বাংলাদেশের বড় বড় ডাক্তাররা তাদের বউরে কোনোদিন সিজার করে না। আর 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে, আপনারা খেয়াল করে দেখবেন, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কথা কর না কেন? দেখছেন, আমি তো আমার কথাই বলতেছি, আমার বাড়িতে কোনোদিন না, ফাও জিনিস, খালি টিয়া খরচ। আপনারা এই যে বাপ মা মোলে গরু টরু জব করে যে মনে মনে চাউল পাক করে খিলেন না, হায় হায়।
এটা যে কি অন্যায় করতেছেন ভাই। আমার এলাকার 5-6 ফকির খাবার গেছে, বুঝলেন, খাবার গেছে। তখন কেবা ফকির খবর কি কয়, হুজুর বলতেছে আগে ওরকে হোক, তোরা সাইডে বসে থাক, তোর দিদি দিদি খাওয়া শেষ, আমার দরকার দেয়নি হুজুর। এগুলো শালা পুরে জাহান্নামী রে। যেই লোকটা ধনীদের খাওয়াচ্ছে, বাপ মাও মারা গেলে ফকিরদের দিচ্ছে না, ও পুরা জাহান্নামী হবে। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে কারণ কয় দল? তার মধ্যে একটা দল হলো মুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে। আপনার বাপ মা মারা গেছে, এলাকার 10 জন ফকিরকে ডাইকে আপনি যদি খাওয়াবার বলেন, তাদের কাছ থেকে দোয়া চাইলে আপনার বাপ মার কবরে জোয়া দেবে। কিন্তু ওই যে পাইকারি হারে সবাই রে খাওয়ালে একটা সওয়াবও পাবেন, একটাও না। কতগুলো তেল তারা গোয়েন্দার আছে, তোর বাপ মরল, এত জমি থুয়ে গেল, তুই কিছু করবো না, ওর সাপাত খালি জুতার বাড়ি মারা লাগবি। তুই কি মুক্তি হচ্ছ রে? তুই মুক্তি? যদি আপনারা স্থায়ী ভাবে বাপ মার কবরে সব পৌঁছাবার চান, আপনার এলাকায় এতিমখানা নাই? এতিমখানা নাই? এই সারা গরু টরু জব করে মাংস না খেলে, এই সরগুনুক না খেলে ওই এতিমখানা দিয়ে আসেন। যদি পারেন মসজিদের একটা কলম নির্মাণ করে দেন, যদি পারেন বাপ্পার রুহের মাত্রাতে শীতের মধ্যে মসজিদে 5টা কার্পেট কিনে দেন। এমন একটা কথা বলেছেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। এখন আপনারাই বলেন, আল্লাহ নবী যে মাদ্রাসা করেছিলেন, ওই মাদ্রাসার 1 নম্বর ছাত্রের নাম কি? জোরে বলেন, 1 নম্বরের নাম কি? মায়েশা কিন্তু আবু বকরের নাম বলে নাই, আপনারাই বলেন। তার মানে আপনারা বুঝবার পারছেন, নবীর যত সাহাবী ছিল, ছাত্র ছিল, 1 নম্বর হলো আবু বকর। আলী বললেন, ওমর ভাই, এখন নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এটা তদন্ত করার জন্য কে যাবে? ওমর বলতেছে, আমার কোনো আপত্তি কি জন্য নাই, 1 নম্বর। এখন 1 নম্বর আবু বকর ঘরের মধ্যে ঢুকতেছেন, ঘরের মধ্যে ঢোকা লাগবে কি আধা আধি না পুরোপুরি? জোরে কর না কেন? আপনার এই শীতের মধ্যে ল্যাপের ভিতরকে আধা আধি ঢোকেন না পুরোপুরি ঢোকেন? এই কিছুদিন পর মশা শুরু হবে, মশা যখন শুরু হবে মশারির মধ্যে কি আধা আধি না পুরোপুরি? আপনি যখন ভাত খাবার বসেন তখন কি অর্ধেক পেট খান না পুরো পেটে খান? আপনি যখন কাপড় গাওয়ার দেন, বাজারে যাচ্ছেন, তখন শার্টকে অর্ধেক গাওয়ার দেন না পুরাই গাওয়ার দেন? আপনি লুঙ্গি যখন পরেন, অর্ধেক পরেন না পুরাই পরেন? তো আপনি সব জায়গা পুরাপুরি, খালি ইসলামের ব্যাপারে। এই জন্য আল্লাহ বলেছেন পুরাপুরি, আদা দিয়ে চলবে না। হযরত আবু বকর 3 বার সালাম দিলেন, মায়েশার ঘরের দরজায় 3 বার সালাম দিলেন। সালামের সাইজটা দেখেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। আমাদের বাংলাদেশে কতগুলো বেয়াদব আছে, তারা বলে ইয়া নবী সালাম আলাইকা। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, হবে? চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে? কি জন্য হবে না? কারণ আগে হুজুর করছেন, আগে চেয়ারম্যান করছেন, এই জন্য হবে না। আগে সালাম দেয়া তারপরে কথা বলা লাগবে। কেউ যদি বলে ইয়া নবী, আগে ইয়া নবী কবার কে কস আপনি? আমরা যারা হজ করবার গেছি, আমার ভাই হজ করছেন, ওখানে গিয়ে আমরা সালাম দিছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগে সালাম তারপরে ইয়া নবী। সালাম না দিয়ে ইয়া নবী বললে নবীর হাদিসের খেলাফ হয়ে যাবে। নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? আরো জোরে কোন? আবু বকর 3 বার সালাম দিলেন। ওমর ফারুক বলে, আলী ভাই, আবু বকর যে হারে সালাম দিচ্ছে, এইটা তো বিদায় নেওয়ার সালাম না। নবী যদি বিদায় নিতেন তাহলে এই সালাম কেমনে দিল? আসসালামু আলাইকা, আলাইকা মানে নবী ঘরের মধ্যে আছে, নবীরে সালাম দিল, এটা তো বিদায় নেওয়ার সালাম না। আলী বলতেছে, ওমর, তদন্ত না করলে রিপোর্ট দেওয়া যাবে না, তদন্ত করার আগে রিপোর্ট দেওয়া যাবে।
এখনো তদন্তই হয়নি, আপনি আগে রিপোর্ট মারতেছেন। আগে তদন্ত হোক। মা আয়েশা দরজা খুলে দিলেন। যেই মাত্র দরজা খুলেছে আবু বকর ঘরের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে আমাদের মা, সবাই বলেন উম্মাতুল মুমিনিন মা আয়েশা, দরজা বন্ধ করে দিলেন। বন্ধ করার পরে বাবার হাত ধরে বললেন, বাবা তদন্তের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, আপনি ঘরের মধ্যে ঢুকলেন, নবী তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আবু বকর বলে, আয়েশা কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? বাবা গো আপনি বলেন তো, আল্লাহর কোরআনকে কি আপনি দাফন করতে পারবেন? আবু বকর, আয়েশা, কোরআন কোনোদিন দাফন করা যাবে না, কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বলে, বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে আপনি কার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছেন? আপনি 6 বছর বয়সের ছোট্ট মেয়েটাকে আপনি যে বিয়ে দিলেন, আপনাকে ঘরের মধ্যে ঢুকে বলতে হবে কার সঙ্গে আপনি আমাকে বিয়ে দিয়েছেন। আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়েটা আমার জন্য দিয়েছেন না আপনার জন্য দিয়েছে? এই 3টা উত্তরের মধ্যে কিন্তু মারাত্মক শিক্ষা আছে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? বাংলাদেশে হয়ে গেছে, বাংলাদেশে কোরআন দাফন হয়ে গেছে। কোরআনের শুনে বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলে না। সবচাইতে বড় বিপদ, মানুষ বললে ইন্না লিল্লাহ না, সবচাইতে বড় বিপদ হবে কোরআনের ওয়াজ শুনবে আবু জেহেলের মতন সারা রাত, কিন্তু কোরআনের আন্দোলন করবে না। ধরে কোন কথা কন না কেন? সকালবেলা আবু জেহেল বলতে কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, রে হক কথা, হক কথা জোরে বলা যাবে না। আবু সুফিয়ান যে কথা বলেছে যে কোরআন ধরলে অসুবিধা কি, এটা কি কথা? কথা কয় না কেন? আবু জেহেল বলতে তো হক কথা জোরে বলা যাবে না, কারণ দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় ধরবে রে। কি গানটা গাবেন না? মারাত্মক গান ভাই। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া বাঘের গাল চাটতেছে আর বাঘ খালি নাক ডেকা ঘুম পাড়তেছে। মুসলমান হলো বাঘের জাত, আর ভারতের মরিয়া দেখ, মরিয়া দেখ, তোর সাথে থাকা লাগবি কে, আর তুই কাক সাথে লিছু? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, স্বীকারোক্তি দিয়েছেন, তারা কোনোদিন বলতে পারবে না ভারত আমাদের সঙ্গে আছে, আমাদের সাথে আছে আল্লাহ। ধরে কোন কথা আপনি পুরোপুরি ঢোকেননি। এই কয় প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কোরআনকে কি দাফন করতে পারবেন? 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছরের ছোট্ট মেয়েকে আপনি কার সঙ্গে বিয়ে দিয়েছেন? আর 3 নম্বর প্রশ্ন হলো, বিয়েটা আমার জন্যে না আপনার জন্যে? কারণ 6 বছর মেয়ের স্বামীর কোনো দরকার, কথা কন না ভাই, জোরে কন, 6 বছর বয়সের মেয়ের স্বামীর কোনো দরকার? তাহলে কার জন্য আপনি আমাকে বিয়ে দিলেন? এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে নবী তদন্ত করেন। আবু বকর বলে, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে বাহিরে, তোর প্রশ্নের উত্তর দেওয়ার টাইম আমার নাই। আয়েশা বললেন, যদি টাইম না দেন তাহলে বুঝবো আপনি পুরাপুরি ঢোকেন নাই। এই কথা বলে হঠাৎ আবু বকর যখন নবী তদন্তের জন্য সামনে পা বাড়াইছে, এমন সময় করুণ একটা কান্নার আওয়াজ আসতেছে। আবু বকর বলে, আয়েশা এই যে করুণ কান্নার আওয়াজ শুনতেছি, কে কান্দে গো মা? আয়েশা বলতেছে, বাবা এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কান। আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা আয়েশা বলতেছে, এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে
আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। আপনার বলেন তো সেই মেয়ের নাম কি? আরো জোরে কন। নবী তাকে মায়ের সম্মান দিছে। 3টা বিবি নবীর সঙ্গে বসে গল্প করতেছে। কয় বিবি? সাউদা, উম্মে সালমা আর মা আয়েশা। 3 জন মিলে নবীর সঙ্গে যখন গল্প করে, আমরা ভাগ্যবান এমন একটা নবী পাইছি, বুঝলেন? নবী যখন বইয়ের সঙ্গে গল্প করে তখন নবী থাকে না, নবী হয়ে যায় পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। মা আয়েশা কয়, বড় একটা মিষ্টি লাউ আমি কুটপার যায় পারতেছি না। নবী দৌড়ে এসে বলতে, তুমি পারবা, আমি কুটে দিই। তাই গেলে লাউটা কুটে দিল। আমি বলে, আপনি না আল্লাহর নবী? রাসূল বলে, আমি আল্লাহর নবী বাইরে রে, ঘরের মধ্যে কিসের নবী? তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তুমি পারতেছ না, আমি করে দিই। মা আয়েশা বলতেছে, আমি খাবার বেড়েছি, দেখি মশকে পানি নেই। রাসূল দৌড়ে যাচ্ছে পানি আনার জন্য। কিছুক্ষণ পরে দেখি তখনকার ওই ঠিলা করার বালতি মাথাত করে নিয়ে আসতেছে। আয়েশা কয়, হুজুর আপনি আল্লাহর নবী? রাসূল বলে, এই আল্লাহ নবী উম্মতের কাছে, তোমার কাছে আল্লাহ নবী? আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। আর আমরা দুটো বুঝতে বউ দৌড়ে কাপড় লাগিয়ে তোর আসিল বুঝতে দে। আমাকে বউ কই, এটা হুজুর না হাজুর? আল্লাহ, খাবার বসে খালি দোষ। মা আয়েশা বলতেছেন, 2 তরকারি করছি, 1 তরকারি ঝাল লবণ কিছুই দেয়নি, মনেই নেই। নবী 2 তরকারির মধ্যে একটা শাকার পরে বলতেছে, এটা কি স্বাদ, এটা আমি একলাই খাবো। আয়েশা বলতেছে, না হুজুর একলা খাবো না, একলাই খাবো, আর এটা তোমরা খাই। নবী সবগুলো খাইছে। মা আয়েশা বলতেছে, এতই স্বাদ করে সামান্য লাগে আছে, লোকদের মুখ লবণও দেয়নি, ভালো দেয়নি। আয়েশা বলে, হুজুর কি হলো? বলে, তোমরা খাবার গেলে বদনাম হতো, তুমি মন খারাপ করতে, এই জন্য আমি একলাই খাইছি। আর আমরা খাবার বসে, ফকুন্নির বেটির একটা তরকারি হলো কেন? হাসতেছেন। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, নবী যখন বিবিদের সঙ্গে বসতেন তখন নবী হিসাবে বসতেন না, পৃথিবীর সবচাইতে ভালো স্বামী হিসাবে বসতেন। সুবহানাল্লাহ। সাউদা নবীর সামনে বসে আছে। সাউদা নবীর সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আল্লাহ নবী বললেন, আপনার হাত দেন, আমি একটা আঙ্গুল টিপা দেই। উম্মাতুল মুমিনিন সাউদা যখন হাতটা দেয়, নবী আঙ্গুল টিপতেছে। সাউদা বলে, হুজুর আপনি আমার স্বামী আর আমি আপনার বিবি, আপনি যদি আমার খেদমত করেন। সাউদা বলে, তোমার বয়স কত? বলে, 83 বছর। সুবহানাল্লাহ। মানে বুড়ি মানুষ রাস্তাত কান দিচ্ছে। তো রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর আমার সোলফল আমাকে ছাড়া চলে গেছে, স্বামী আমার মরে গেছে, এখন আমার আশ্রয় দিবি কে? আল্লাহ রাসূল বলে, আমি তোমাকে আশ্রয় দিবার চাই, চলো। সাউদা বলতেছে, হুজুর চলেন। তো কিছুক্ষণ পর রাসূল বলে, তুমি কি হিসাবে আশ্রয় নিবে? জনগণ যদি বলে, বুড়ির নবী কি দিয়ে আশ্রয় দিল, এই জন্য তুমি আমার সাথে বিয়ে বসো, তুমি আমার বউ হও, আমি তোমার স্বামী। সাউদা হুজুর কোন কি, এই বুড়ির দিয়ে আপনার কি হবে? আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী 13টা বিয়ে করছে, 11টা বিয়ে করছে, কাম ভাব চারিতার্থ করার জন্য না, নারীদেরকে আশ্রয় দেওয়ার জন্য। জোরে কোন কথা, ঠিক কথা কয়? নবীর জীবনী সম্পর্কে জানা লাগবে। এই শালা আসাদ নুন নাকি এক নুন সারা নাস্তিক। নবী আমার কাম ভাব চারিতার্থ করার জন্য এতগুলো বিয়ে করছে নবী। যদি নবী বিয়ে করতেন তাহলে মা খাদিজা যতদিন জীবিত ছিলেন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। আপনি জানেন মা খাদিজা কতদিন জীবিত ছিল? নবীর যখন 49 বছর বয়স, তখন মা খাদিজার 64 বছর বয়স। একদিন খাদিজা বললেন, হুজুর এই বুড়ির সাথে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল, আপনি আরেকটা বিয়ে করেন। রাসূল বলে, খাদিজা আপনি যদি শুধু আমার বউ হতেন তাহলে বিয়ে করতাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে
সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। মা খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়, আবু তালেব বললেন, খাদিজা, জন্মের আগে বাবা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, আমার এতিমটারে তোমার হাতে উঠাইয়া দিলাম। রাসূল বলে, খাদিজা, বিয়ের সময় আমার চাচা যখন আমার হাত আপনার হাতে উঠাইয়া দিল, সেদিন থেকে আপনি বলেন তো, আমি না ঘুমাইলে আপনি কোনোদিন ঘুমাইছেন? আমি না খাইলে আপনি কোনোদিন খাইছেন? এত দরদ করে যে আমাকে লালন পালন করলো, সেই খাদিজা জীবিত থাকতে আমি দ্বিতীয় কোনো বিয়া করব না। আমার বিয়ার দরকার নাই, আপনার ভালোবাসায় আমার যথেষ্ট। আর সেই নবীরে নিয়েই শালারা শয়তান কথা বলে, যে নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র নিয়ে একমাত্র বেজন্মা জাউরা সন্তান ছাড়া কথা বলতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? একমাত্র বেজন্মা, যাদের জন্মের ঠিক নেই। এখন একটা শালা বার আছে, নাম হলো নিজুম মজুমদার। শালা কি নাম? এই শালা মাঝে মধ্যে টক শোতে নবী আর আলেমদের যা তা কথা কয়। আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, এরকে জন্মের ঠিক নেই। এ কথা কি আমার না আল্লাহর? জোরে বলেন কার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাউদাত হাত টিপতেছে আল্লাহর নবী, বইয়ের হাত টিপতেছে স্বামী। সুবহানাল্লাহ। মা সাউদা মাঝে মধ্যে ঘুমানোর পরে রাসূল দেখবার যাইতেন শরীরে কাপড় চোপড় ঠিক মতো আছে কিনা, চাদর গায়ে দিয়ে দিতেন। 2-1 দিন পা কুকলি থাকলে পা সোজা করে দিতেন, মাঝে মধ্যে মাথায় তেল দিয়ে দিতেন। উম্মে সালমা দাঁড়িয়ে নবীর মাথার চুল টানতেছে, আর উম্মাহাতুল মুমিনিন আয়েশা নবীর হাতে তেল মালিশ করতেছে। 3টা বিবি যখন নবীর কাছে বসা, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যে নবী বসেছিলেন সেই নবী আমার দাঁড়িয়ে গেলেন। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে বাবার কাছে আইলো, বাবা কেন দাঁড়াইলো? রাসূল বলে, আয়েশা, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখলাম ফাতেমা আমার মা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবাই জানে সত্য ফাতেমা আপনার মেয়ে, কিন্তু নিজের চোখে আপনি মা কেমনে দেখলেন? রাসূল বলে, আয়েশা, তাহলে শোনো, ওই তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায়, তখন কিন্তু আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে নাই, আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে নাই। এই রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কায় আসলাম, চারিদিকে তাকায় দেখি আমার কেউ নাই রে, আমার কেউ নাই। আমার তখন 4টা মেয়ে ছিল। যখন কয়টা মেয়ে? 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বললেন, বাবা, এত নিষেধ করলাম তাইফে যায়েন না, এত পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় দেখে আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা, দরজা বন্ধ করার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা, আমি আপনার কাছে জানতে চাই, ইব্রাহিম নবীর জন্যে আল্লাহ নমরুদের চুলায় যদি শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তায়েফের পাথর কেন তুলা বানাবার পারলো না? ইব্রাহিম নবীকে আল্লাহ ভালোবাসে, আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে। মুসা নবীকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ তাআলা সাগরকে রাস্তা বানায় দিছে। আর আমার বাবাকে আল্লাহ ভালোবাসে না, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। রাসূল বলে, ফাতেমা রে,
আমাকে আল্লাহ বলেছিল, গো নবী, যারা আপনাকে পাথর মারলো, আপনি যদি চান পাহাড় উঠে তাদের ধ্বংস করে দিব। আমি বললাম, আল্লাহ, ধ্বংসের নবী আমি না, আমি নবী ধ্বংস কামনা করতে পারি না, বরং যারা পাথর মারছে আল্লাহ তাদের তুমি হেদায়েতের মালা পরায়া দাও। এই জন্য কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা। আল্লাহ আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিছে, কিন্তু এখন বাইতুল মুকাদ্দাস ইহুদিরা ধ্বংস করতে চায়। 30,000 মুসলমানকে ওরা হত্যা করেছে। আল্লাহ কেন আবাবিল পাখি পাঠায় না? কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন যদি হই, আমি ধ্বংস চাই না, কিয়ামত পর্যন্ত আপনি তাদের হেদায়েতের সুযোগ দিবে। রাসূল বললেন, ফাতেমা তুই দরজা খুলে দে, মা তুই দরজা খুলে দে। রাসূল বলে, আয়েশার আমি তাকায় দেখি ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের বাইরে গেল। উঠানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে, আর মাঝে মাঝে 2টা হাত আসমানের দিকে উঠায় বুকের উপরে মারতেছে। তবে হাত তোলে আর বুকের উপরে আঘাত করে। আমি একটু কান লাগায় শুনতে চাইলাম, দেখি ফাতেমা কেন এরকম করতেছে। ফাতেমা বলতেছে, আল্লাহ তোমার বাপ নাই, তোমার মাও নেই, তোমার যদি বাপ আজকে রক্তাক্ত হয়ে তোমার কাছে আসতো আল্লাহ, তাহলে বলো তোমার কেমন লাগতো? তোমার বাপ নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝলা না। ও বাবা, আমার বাবা, আল্লাহ আমার বাবার রক্ত পড়তেছে, এই দেহে রক্ত দেখে আমার কলিজা রক্ত ঝরতেছে। আল্লাহ নবী আয়েশা রে পানি আর জয়তুনের তেল গরম করে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে আমার দেহের কাপড় খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, প্রত্যেকটা জায়গা ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায়া দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। আমি নবী যখন ঘুমায় গেছি তখন ফাতেমার উরুর উপরে আমার মাথা ছিল। এক সময় ঘুমের স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে সে কাঁদতেছে। আমি বললাম, মা এতদিন পরে আইছেন যখন আপনাকে আর যাইতে দিব না। এই বলে খপ করে মায়ের হাতটা চাইপা ধরি। এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে আমি ঘুম থেকে চেতন পাই। আমি তাকায় দেখি ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা এত কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আপনি স্বপ্ন দেখেছেন, আপনি মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে ধরে আছেন বাবা, এখনো পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা রে, মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে আছে আমার মা আমিনা। আয়েশা বলতেছে, সেই মহিয়সী নারী নবীর মেয়ে হওয়ার পরেও নবী যাকে মা বলে সম্মান দিয়েছে সেই মেয়েটা কাঁদতেছে। আবু বকর বলে, আমি নবী তদন্ত করতে চাই, কারণ বাহিরে হাজার হাজার সাহাবী দাঁড়ায় আছে, এখন কি করব? মা আয়েশা বললেন, ফাতেমা আমার বাবা নবী তদন্ত করবে, আপনি একটু অন্দর মহলে যান। জোরে কোন, কি মহল? কে আসতেছে? আবু বকর। নবী তদন্ত করার জন্য কে আসতেছে? কথাটা খেয়াল করবেন, ফতুয়াটা খেয়াল করবেন। ফতুয়া, এর নাম হলো ফতুয়া। আবু বকরের মতন মহান ব্যক্তি আসতেছে, আর মা আয়েশা বললেন আপনি একটু অন্দর মহলে যান। তাহলে পীর সাহেব আসলে মুরিদের বউ কুড়ি যাবে। বাংলাদেশের 3টা জিনিস আপনাকে গতবার বলছি। একটা হলো বড় ডাক্তারের বউ কোনদিন সিজার করে না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। আপনারা কি আপনাদের সন্তানকে সিজার করাচ্ছেন? বউ যদি করান দোয়া দরদ দিয়ে কান্না থাকবে না, মোবাইল চালু করে ভাত কিনে লাগবে। যারাই সিজার করাছে ওই সোল, কিন্তু সহজে ভাত খাবি না, আর সামনে মোবাইল চালু করে দিয়ে তারপরে কিনে লাগবে।
সিজার করলে সন্তানও নষ্ট, মাওর ক্ষতি। এই জন্য বাংলাদেশের বড় বড় ডাক্তাররা তাদের বউরে কোনোদিন সিজার করে না। আর 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে, আপনারা খেয়াল করে দেখবেন, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কথা কর না কেন হয় দেখছেন? আমি তো আমার কথাই বলতেছি, আমার বাড়িতে কোনোদিন না, ফাও জিনিস, খালি টিয়া খরচ। আপনারা এই যে বাপ মা মলে গরু টরু জব করে যে মনে মনে চাউল পাক করে খিলেন না, হায় হায়, এটা যে কি অন্যায় করতেছেন ভাই। আমার এলাকার 5-6 ফকির খাবার গেছে, বুঝলেন, খাবার গেছে, তখন কেবা ফকির খবর কি কয়, হুজুর বলতেছে আগে ওরকে হোক, তোরা সাইডে বসে থাক, তোর খুব দিদি দিদি খাওয়া শেষ, আমাকে ওরকার দেয়নি হুজুর। ওইগুলো সারা পুরে জাহান্নামী রে। যে লোকটা ধনীদের খাওয়াচ্ছে, বাপ মাও মারা গেলে ফকিরদের দিচ্ছে না, ও পুরা জাহান্নামী হবে। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে কারণ কয় দল? তার মধ্যে একটা দল হলো মুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে। আপনার বাপ মা মারা গেছে, এলাকার 10 জন ফকিরকে ডাইকে আপনি যদি খাওয়ার করেন, তাদের কাছ থেকে দোয়া চাইলে আপনার বাপ মার কবরে জোয়া দেবে। কিন্তু ওই যে পাইকারি হারে সবাই রে খাওয়ালে একটা সওয়াবও পাবেন, একটাও না। কতগুলো তেল তারা গোয়েন্দার আছে, তোর বাপ মরল, এত জমি থুয়ে গেল, তুই কিছু করবো না, আর সাপাত খালি জুতার বাড়ি মারা লাগবি। তুই কি মুক্তি হচ্ছু রে? তুই মুক্তি? যদি আপনারা স্থায়ী ভাবে বাপ মার কবরে সব পৌঁছাবার চান, আপনার এলাকায় এতিমখানা নাই? এতিমখানা নাই? এই সারা গরু টরু জব করে মাংস না খেলে, এই সৌদনক না খেলে ওই এতিমখানা দিয়ে আসেন। যদি পারেন মসজিদের একটা কলম নির্মাণ করে দেন, যদি পারেন বাবার রুহের মাত্রাতে শীতের মধ্যে মসজিদে 5টা কার্পেট কিনে দেন। মানুষ কি কবি, হুজুর আমি পরের বাড়িতে খাইছি, আমার বাড়িতে খাবি না, ওরে বাবা খিলেন, অসুবিধা কি, খিলেন, কিন্তু লাভ নাই। ওই ধনীগুলা যাবি আর কবি সবই ভালো হতে পারে, কিন্তু গোস্ত কম। আর ফকির গুলা কি করি জানেন, এই বছরে এত ভালো খাইনি ভাই, 2 টুকরা গোস্ত পাচ্ছি রে, সেই খাইছি রে। তা কাক খিলাবেন এই সিদ্ধান্ত আপনার। আপনাকে বিরক্ত হচ্ছেন? ওরে বাবা রে, ঘড়ি এত জোরে চলতেছে, খাড়ায় 11:30 বাজে গেছে না। আপনাকে চেহারা দেখা যে ওদের সাইজ, এতে শুনতেছেন, এটা থেকে মনে হচ্ছে না যে এত রাত না, সারা রাত না। আমি কি অযথা কথা বলতেছি ভাইজান? এগুলো সমাজের মধ্যে আসে না নাই? জোরে কোন আসে না নাই? হ্যাঁ আছে। একটা তকবীর দিয়ে আবার আলোচনা শুরু করবো। আবু বকর কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর মা ফাতেমা কুড়ি যাচ্ছে, অন্দর মহলে যাচ্ছে। এই জায়গা থেকে একটা তকবীর মারি, এই পেশাব করে ওঠে একেবারে। শোনেন, আমি গত বছর বলছিলাম যে কোরআনের মহব্বতে, শুধু কোরআনের মহব্বত। 2017 সালে ডাক্তার আমাকে দেখে বললো যে হুজুর আপনার যে ডায়াবেটিসের অবস্থা, আপনি যদি ওয়াশ করেন তাহলে 1 ঘন্টা পর পর পেশাব করবেন। কারণ ওয়াশ যখন করেন পেশাবের ঝাঁকি নিচের দিকে যায়, আপনার পেশাবের থলে ভরে যায়। ওই সময় পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। তবে ডাক্তারকে বললাম, কে ভাই 1 ঘন্টা ধর পেশাব করলে আমাকে দাওয়াত দিবি? তো ডাক্তার বলতেছে তাহলে ওয়াশ বাদ দেন। বিশ্বাস করেন ডাক্তারের কথা মতো পরের দিন ওয়াজ দিয়ে করবার গেলাম, 1 ঘন্টা পরে আমার কিনকিনি শুরু হলো। মানে ওই যে ডাক্তারের কথা, আমি সঙ্গে সঙ্গে কোরআন শরীফ হাতে নেই, দেখেন আমার দিকে দেখেন, কোরআন শরীফ হাতে দিলে এটা ভিডিও দেখলে আপনারা পাবেন। আমি কি দেখুন, আল্লাহ তুমি কইছো কোরআন যাবতীয় রোগের ঔষধ, আমার পেশাব লাগিয়েছে, আমি যদি উঠে যাই তো আজ ভাঙ্গে দেবি। আল্লাহ তোমার কোরআন ওসিলায় আমার পেশাব ভালো করে দাও। বিশ্বাস করেন মিনিট 5 আমার পেশাব লাগলো, তারপরে এই যে ঠান্ডা হয়ে গেল ভাই। এখন ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, ঘড়িই দেখি না। আল্লাহু আকবার। কোরআনের ক্ষমতা আছে না নাই? এই দরকার আছে না নাই? তাহলে আপনারা উঠেন কে? ওই দেখেন এই যে 2 জোয়ান তাগড়া উঠছে, এখনই যদি তোর পেশাব করিস ঘন ঘন, তোর বউ পারবো কি করে রে?
ঘন ঘন পেশাব করা মানে তার যৌবন দুর্বল হওয়া। জোরে কান কি দুর্বল হওয়া? মনে কষ্ট নিয়েন না, একটা তকবীর দেওয়া লাগবে। জোরে কান কি দেওয়া লাগবে? লিল্লাহে তাকবীর। মা আয়েশা বললেন, ফাতেমা তুমি একটু অন্দরমহলে যাও, কারণ আমার বাবা তদন্ত করবার আইছে নবীকে। জোরে কান কাকে? অন্দরমহল। মেয়েদের জন্য এমন একটা মহল থাকবে যেই মহলে পাইকারি হারে সব মানুষ ঢুকতে পারবে না, এর নাম হলো অন্দরমহল। তো ইমাম গাজ্জালী অবশ্য ভালো ব্যাখ্যা দিয়েছেন। ইমাম গাজ্জালী বলেছেন অন্দরমহল মানে কবর। অন্দরমহল মানে কি? তো ছাত্ররা বললো, হুজুর অন্দরমহল মানে কবর কেমনে হলো? ইমাম গাজ্জালী বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে লাশ ধরে যারা কবরের মধ্যে নামাবার পারবে তারাই শুধু অন্দরমহলে ঢোকার চান্স পাবে, আর যারা লাশ ধরার চান্স পাবে না তারা অন্দরমহলে ঢুকতে পারবে না। এখন আপনারা বলেন যে একটা মেয়ে মানুষ মরে গেলে কারা কারা লাশ ধরবে? যদি দুলা ভাই ধরবার চাই, দুলা ভাই আমার দরদের শাড়ি মরে গেছে রে, আমি একটু লাশ ধরে নামাবো ভাই, একটা লোক নামাবে দিবে? শয়তান। মরে গেলে লাশ ধরা জায়েজ নাই। দুলা ভাই খেলে হাসে, কেন হাসিস খেলে? যেত থাকতে কতদিন ধন্য ভাই, আর মরে গেলে জায়েজ নেই। এই দেশের নাম বাংলাদেশ রে, মরে গেলে আমল শুরু হয়। আপনারা বলেন তো, অন্তর্মহলের সময় যেমন ঢুকতে পারে না, লাভ যেমন যারা ধরতে পারবে না, আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, পীর সাহেব, হুজুর সাহেব, যে সাহেব হোক, অন্দরমহলে ঢোকার কোনো চান্স। মা ফাতেমা অন্দরমহলে চলে গেলেন। এমন সময় হঠাৎ আবু বকর নবী তদন্ত করতে গিয়া দেখে নবীর মাথার কাছে দাঁড়িয়ে আছে হাসান, আর পায়ের কাছে দাঁড়িয়ে আছে হোসাইন। মাথার কাছে কে? নামটা খেয়াল করবেন। নবীর মাথার কাছে কে দাঁড়িয়ে আছে? আর পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে। যেই মাত্র আবু বকর কাছে সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছে, মুরব্বী আপনি হলেন আমার নানার 1 নম্বর সাহাবী। সোনা কন্যা কেন? ও মুরব্বী, দুই ভাই ডান হাত ধরছে, বাম হাত ধরছে, আপনি হলেন আমার নানার 1 নম্বর সাহাবী। আমার মাঝে মধ্যে যখন দুষ্টামি করতাম, যখন আমরা দুষ্টামি করতাম, তখন নানা বলতো, ও হাসান হোসাইন, আমি একজন মহামানবের জীবনী বলবো, তোরা কি শুনবি? আমরা তখন দুষ্টামি বাদ দিয়ে বলতাম, নানা তাহলে মহামানবকে আপনি একটু আমাদের জীবনী শুনেন। তখন নানা বলতো, শোন, একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে নিব। এই কথা বলার কয়েক মাস পর একদিন গভীর রাত্রে সেই মহামানবের দরজায় আস্তে করে ঠোকা মারলে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আমি নবী বললাম, আবু বকর এত মাস হয়ে গেল, তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, হুজুর যেদিন বলেছিলেন আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত আমি ঘুমাইনি। হাসান হোসেন বলে, না না, তোমার জন্য মাসের পর মাস না ঘুমায় দাঁড়িয়ে থাকে সেই মহামানবের নাম কি? রাসূল বললেন, তার নাম হলো আবু বকর। আমার নানার জন্য মাসের পর মাস আপনি দাঁড়িয়ে আছেন। আজকে সেই নানা কথা কয় না। সকাল থেকে আমি আর হাসান ভাই কতবার নানারে ডাকলাম, নানা একটা বারও কথা কয় না। এই নানা যদি আর কিছুক্ষণ কথা বন্ধ করে রাখে, আমরা দুই ভাই কিন্তু বাঁচব না। আপনি একটু নানারে ডাক দেন, আপনি একটু নানারে ডাক দেন। সঙ্গে সঙ্গে আবু বকর হাসান হোসেনের হাত থেকে নিজের হাতকে মুক্ত করে নবীর কপালে একটা চুমা দিয়ে বললেন, ওগো নবী, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। সুবহানাল্লাহ কর না কেন? কোন জায়গায়, বাইরে না ভিতরে? ওমর ফারুকের সঙ্গে আমি একমত। সঙ্গে সঙ্গে হাসান হোসাইন
আবু বকর রাদিয়াল্লাহু দুইটা হাত চাইবা ধরছে দুই ভাই। আবু বকর রাদিয়াল্লাহু ঘর থেকে যখন বাইরে যাচ্ছে এমন সময় আয়েশা বলতেছে, বাবা আপনি কিন্তু আমার 3টা প্রশ্নের উত্তর দেন নাই। 3টা প্রশ্নের উত্তর যদি না দিবার পারেন তাহলে তদন্ত কিন্তু কমপ্লিট হবে না। ও বাবা, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কোরআনকে কি কোনোদিন দাফন করতে পারবেন? আবু বকর বলল, আয়েশা এমন অবান্তর প্রশ্ন কেন করো? কোরআন কোনোদিন কি দাফন করা যায়? আয়েশা বলতেছে, বাবা কোরআন যদি দাফন করা না যায় তাহলে শুনে নেন, আল্লাহর নবী কেউ কোনোদিন দাফন করতে পারবেন না। ওগো বাবা শোনেন, আমি সবসময় নবীর কাছে থেকে বুঝেছি আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবীও তেমন। কোরআন যদি দাফন করা না যায় তাহলে নবীকেও দাফন করা যাবে না। ও বাবা, আমার 2 নম্বর প্রশ্নের উত্তর যদি দিবার না পারেন তাহলে আমি দেব। আপনি বলেন তো বাবা, 6 বছর বয়সে আপনি যখন আমাকে বিয়ে দিলেন তখন কার সঙ্গে বিয়ে দিয়েছেন? একজন নবীর সঙ্গে না একজন মানুষের সাথে? খাদিজার বিয়ে হয়েছে মানুষের সাথে, কিন্তু আয়েশার বিয়ে কিন্তু মানুষের সাথে হয়নি। কার সাথে? কথা কয় না। 6 বছরের ছোট্ট মেয়ে একটা মানুষের সাথে বিয়ে দিবি? আল্লাহ নবীর সঙ্গে বিয়ে হয়েছে যখন নবী দুনিয়া থেকে চলে গেলেন। এমন সময় কতকগুলা মেয়ে মা আয়েশার কাছে এসে বলতেছে, মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা আয়েশা বললেন, চিন্তা ভাবনা করে কথা বলো, চিন্তা ভাবনা করে কথা বলো। মেয়েরা বলতেছে, মা নবীর সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আয়েশা বললেন, নবীর সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? মেয়েরা বলে, মা আমরা তো জানি নবীও যিনি আপনার স্বামীও তিনি। আয়েশা বলতেছে, 6 বছর বয়সে নবীর ঘরে আসলাম, 9 বছর বয়সে নবীর সংসার শুরু করলাম, 18 বছর বয়সে নবী আমারে ফাঁকি দিয়ে চলে গেল। তাহলে 9টা বছর আমি নবীর সংসার করেছি। এই 9টা বছরে বহুবার আমার স্বামীকে দেখেছি, আর নবী হিসেবে দেখেছি মাত্র 3 বার। সুবহানাল্লাহ, জোরে কন। এই 9 বছর, 9 থেকে 18 কয় বছর? এই 9 বছরে বহুবার আমার স্বামী দেখছি, আর নবী হিসাবে দেখছি মাত্র 3 বার। এখন তোমরা কোনটা শুনবা? আমার স্বামী সম্পর্কে শুনবা না নবী সম্পর্কে শুনবা? মেয়েরা বলতেছে, আগে নবী সম্পর্কে শুনবো। তো মা আয়েশা 3 বার আমাদের নবীকে দেখলেন। কিভাবে দেখলেন? নবীর উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? ওয়াজ করতেছে নবী মাটির তৈরি, আবার কিছুক্ষণ পরেই বক্তা বলতেছে হযরত ওসমান জিন্নুরাইন। ওয়াজ শেষ করে ঘরতে আসলে বললাম, কে রে ভাই তুমি কইলা নবী মাটির তৈরি, ঠিকই আছে, কিন্তু ওসমানকে জিন্নুরাইন কেন কইলা? ওসমান যে 2টা বিয়ে করছে, নবীর 2 মেয়ে বিয়ে করছে, তার নবীর 2 মেয়ে বিয়ে করার জন্য যদি 2টা নূরের অধিকারী হয়, জিন্নুরাইন মানে 2টা নূরের, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, 2টা নূরের। তো মেয়ে যদি নূর হয় তাহলে বাপ কি? হুজুর আচ্ছা পেঁয়াজ মারছেন হুজুর, এই সবগুলো পেঁয়াজ আজকে খোলা লাগবে। খুলবেন না? কিখন খোলার দরকার আছে না নাই? হাসান হোসেন তো সে হাত ধরছে। আরে বলতেছে হাসান হোসেন তো সে হাত ধরছে। কার হাত ধরছে বলে গেছেন? নবীর হাত ধরছে। আবু বকরের 2 হাত চাইবা ধরছে। আমার নানাকে ডাক না দিলে আমার নানা ছাড়া আমরা বাঁচবো না। আবু বকর রাদিয়াল্লাহু দরজা খুলে বের হলেন, হাসান হোসেন 2টা হাত ধরে আছে। এমন সময় হাজার হাজার সাহাবী দাঁড়িয়ে আছে। নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে এই সম্পর্কে ফতুয়া দিবে। ফতুয়া শোনার আগ দিয়ে আমার কানে কানে কইছে, হুজুর গত বছর যেরকম আপনি বলেছিলেন মসজিদে, সেইটা হলো পর্দা। পর্দার মধ্যে যদি নারীরা থাকে, ওই নারীদের প্রতি আল্লাহর রহমতে নামাজ রোজা সব আমল তারা করতে পারবে। আর পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহ কবুল করবে না। আপনারা দেখবেন যত নারী দুনিয়াতে এসেছে সমস্ত নারীদের চাইতে ফাতেমার আমল কম। ফাতেমা কিন্তু খুব একটা বেশি নামাজ পড়তে পারে নাই, হজ করতে পারে নাই, কিন্তু পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এই জন্য মায়েদের বলবো, মা 1 নম্বর আমল পর্দা। পর্দার মধ্যে থাকবেন, পর্দা এমন পর্দা মানবেন
যে পরপুরুষ যেন আপনাকে চেহারা দেখতে না পায়। আমার মায়েরা, পর্দার মধ্যে থাকবেন, ছোট ছোট কথা বলবেন, আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর দিবে। স্বামীর খেদমত করবেন, স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। এ কথার দ্বারা নবী বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলেন তার। জোরে কম মায়েরা, শুনতেছেন? ভালো করে শুনতেছেন তো? খালি শুনলি হলো। একদিন হযরত আলী দরজা খুলে দেখে ফাতেমা এই বাম হাতে জাতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী মুখ ফসকে বার হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, ভাগ্য গুণে আমার ভাঙ্গা ঘরে তোরে কি পাইছি রে? সুবহানাল্লাহ কন্যা খান। ভালো বউ পাওয়া এটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। হায় হায়, বাম হাতে জাতা ঘুরে ডান হাতে কোরআন পড়ে, রে কি রে? বের হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। দৌড়ে এসে বুড়ি আঙ্গুলে ভর দেয়, স্বামীর কপালে চুমা খাচ্ছে। আলী বলে, ফাতেমা, জাতা ঘুরান বন্ধ করলে, কোরআন তেলাওয়াত বন্ধ করলে, আমার কপালে চুমা দিলে। ফাতেমা বলে, আপনি জানেন না, স্বামী যখন ঘরত আসবি বউর সমস্ত কাজকাম হারাম, একটাই মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া। ধরে কেন সুবহানাল্লাহ। এই রে গরিব রে, পেটত ভাত নাই রে। সেই বউ দৌড়ে এসে কপালের চুমা খেয়ে বলতেছে, বইয়ের একটাই মাত্র কাম হলো স্বামীকে আনন্দ দেওয়া। আপনি ঘরের মধ্যে আসবেন, মন ভার করবেন, এইটা চলবে না, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। আলী বলে, ফাতেমা, কোরআন তেলাওয়াত বন্ধ করলা, জাতা ঘুরান না হয় বন্ধ করলা, ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলা। ফাতেমা বলে, স্বামী গো, আমার নবী বলেছেন, আল্লাহর নবী আমার বাপ বলেছেন, শুধুমাত্র ফরজ ইবাদতের মধ্যে তুমি যদি শামিল থাকো, তখন স্বামী যদি ডাকে, মনে করো ফাতেমা জোহরে 4 রাকাত ফরজের নিয়ত করছে, আল্লাহু আকবার, এমন সময় যদি আলী ডাকে, তাহলে ফাতেমা, ফাতেমা, কথা খাওয়া যাবে না, গলা খাকড়াইতে বুঝার লাগবি আমি আল্লাহর নামাজ পড়তেছি, এই সময় ডাকা ঠিক না। রাসূল বলেছেন, ফাতেমা, নফল নামাজের নিয়ত যদি করো, আলী যদি তোমাকে ডাকে, নিয়ত বাদ দিয়ে ডাকের উত্তর দিবা। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা শোনেন, স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা করবেন না। শীতের মধ্যে স্বামী একটু দুপুরবেলা খেলা করবে, ওকে বলতেছে, আসো গো, গোসলের আগে কাম করি, আমি সবই মেয়েরাজের রোজা আছি, সবই তো চাপাত লাগতে মারা দরকার। ছয় মেয়েরাজের কোনো রোজা আছে? এই মেয়েরাজে এত রোজা কুটি পেল? হাসতেছেন কেন? নাই, মায়েরা বলতেছে, এটা সামনে বছর তার পাল্টান লাগবে রে, এই বক্তা চলবি না। মা, ও মা, মা সোনার মায়েরা রে, স্বামীর দিকে খুব খেয়াল করেন মা। স্বামী খুশি, আল্লাহ খুশি। ধরে করেন সুবহানাল্লাহ। স্বামী ব্যাপার, আল্লাহ ব্যাপার। 3 নম্বর হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 4 নম্বর হলো রমজান মাসে রোজা করবেন। এই 4টা আমল যদি করতে পারেন মা, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। হাসান হোসেন আবু বকরের হাতটাতেই বাজারাস, যেই মাত্র মায়েশার দরজা খুলে আবু বকর যাবার চাই, সাহাবীরা বললেন, আবু বকর ভাই, নবীর তদন্তে রিপোর্ট না দিয়ে আপনি কোথায় যাবেন? আবু বকর বলতে, তোরা কি দেখিসনি আমার 2 হাতকে চাপে ধরাস? তো মুখ দিয়ে তদন্তের রিপোর্ট দিবেন, হাত ধরলে অসুবিধা কি? আবু বকর বলে, আলী, সমস্ত সাহাবী না জানলেও তো তুমি জানো। সাল্লাল্লাহু আলাইহি, সমস্ত সাহাবীরা না জানলেও তো তুমি জানো আলী রে। আমি এখন তদন্তের রিপোর্ট দিবার পারবো না, কারণ যে 2 জন আমার হাত ধরে আছে, এদের সামনে রিপোর্ট দিলে এরা বাঁচবে না।
সাহাবীরা রে, যতদিন হাসান হুসাইন নানা নানা বলে কানবে, কোনদিন নবীর রওজা দেখা দিবি না। ওই জায়গায় নবীর রওজা এই দুই ভাইকে যেন দেখাস না। যদি নবীর রওজার পাশে গিয়া এরা দুই ভাই বলে নানা নানা রে, ও নানা, আল্লাহ নবীর ঘুম ভেঙ্গে যাবে। নবী সেজদার মধ্যে গেলে দুই ভাই পিঠের উপর চড়েছে। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আসরের 4 রাকাত নামাজ আপনার পিছনে আদায় করলাম। প্রথম রাকাতে প্রথম সেজদা ঠিকই দিলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়া 100 বার সুবহান রাব্বিয়াল আলা বললাম, তারপরেও আপনি সেজদা তুললেন না। সেজদা তুললেন, দ্বিতীয় রাকাত ঠিকই পড়াইলেন, তৃতীয় রাকাত ঠিকই হলো, চতুর্থ রাকাত ঠিকই হলো হুজুর, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন? রাসূল বলে, ওমর রে, 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে আমি সেজদা উঠাবার চাইছিলাম, কিন্তু দুইটা পবিত্র আমার পিঠের উপর ছুঁড়ে বসলো। আমি মাথা তুলবার চাই, কিন্তু দুইজন আমার পিঠে চড়ে বসে থাকার কারণে আল্লাহ ডাক দিল, হাবিব, আমি আল্লাহ হাসান হুসাইনকে এত ভালোবাসি, যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। মাঝে মধ্যে হাসান হোসেন দৌড়ে এসে কেউ নবীর চোখে চুমা খায়, কেউ কপালে চুমা খায়, বলে না না, এমন করে কাঁদবেন না, আপনার তায়েফে রক্ত মাখা ইসলাম, আপনার উহুদের দান শহীদ করে ইসলাম, আমরা জীবন দিয়ে হেফাজত করবো না, না জীবন দিব আমরা দুই ভাই, কিন্তু আপনার ইসলাম বাতিলের সঙ্গে আপোষ করতে দিব না। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে গান সুবহানাল্লাহ। আলী রে, তুমি রিপোর্ট দাও, এই দুইটার সামনে আমি রিপোর্ট কেমনে দিব? আবু বকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে গেছে, এমন সময় সমস্ত সাহাবীরা আলীকে লক্ষ্য করে বলে, আলী ভাই, তাহলে নবীর তদন্তের রিপোর্ট কি? আলী বলতেছেন, নবী কোনোদিন মরতে পারবে না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, হাসান হোসেনের নানা ফাতেমার বাবা আলীর শ্বশুর দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিন্তু নবী কোনোদিন দুনিয়া থেকে বিদায় নেবে না। আযান থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, কলেমা থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, নবীর সুন্নাত থাকবে ততদিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষকে দেখলি তাকে ধরে বাড়িতে নিয়ে যেতেন। তো লোকটা বলতো, হুজুর কি আমার বাড়িতে খাওয়াবো, দাওয়াত? আমি একটা সাধারণ মানুষ, আপনি এত বড় আলিম হয়ে আমাকে দাওয়াত দিলেন? বলেন পাগল, তুই তোকে সাধারণ ভাবতে পারিস, কিন্তু চেহারার মধ্যে আমার নবীকে আমি দেখতে পাই। তোর মাথার টুপির দিকে তাকাইলে দেখি তোর মাথায় নবীর টুপি, তোর মুখের দিকে তাকাইলে দেখি তোর মুখে নবীর দাড়ি। আমার বিশ্বাস তুই নবীকে মদিনায় দাফন করিস নাই, নবীকে তোর কলিজায় জায়গা দিয়া নবীর সুন্নাত আমল করে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ যারা গ্রহণ করবে তারা নবী মরা বিশ্বাস করবে না, তারা বিশ্বাস করবে হায়াতুন নবী। জোরে বলেন ঠিক কিনা? ফেতনা থাকলো, নবী মরছে, মানুষ হিসাবে আল্লাহ রাসূল বিদায় নিছে, কিন্তু নবী হিসাবে এখন যদি কোনো হিন্দু বলে ভাই নবী মরে গেছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে মুসলমান হবে? কোনোদিন কেউ আযান দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ দরকার নাই, চলবে? তার মানে বোঝা গেল নবী আছে কিয়ামত পর্যন্ত। আমাদের কাছে নবীকে আনতে হবে, নবীর সুন্নত আদর্শকে গ্রহণ করে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয়, সকলে বলে আমিন।